পাকিস্তানের ইসলামাবাদে গত রবিবার বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী 2 দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদপত্রটিকে ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা পাকিস্তান যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সহ অন্যদের মধ্যে সপ্তাহান্তে এক বৈঠক হয়, তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। আজ মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার কোনো তথ্য নেই। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পরবর্তী এই আলোচনার জন্য এখন পর্যন্ত 2 স্থানের নাম আলোচনায় রয়েছে: পাকিস্তানের ইসলামাবাদ ও তুরস্কের ইস্তাম্বুল। প্রথম দফার আলোচনা হয়েছিল ইসলামাবাদে, তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতেও এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আলোচনার স্থান বা সময় এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি, তবুও দ্রুততম সময়ের মধ্যে এই বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। বিশেষ করে আগামী সপ্তাহে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই একটি চুক্তিতে উপনীত হওয়াকে উভয় পক্ষই এখন অগ্রাধিকার দিচ্ছে। কূটনৈতিক মহলের দাবি, এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে গত 1.5 মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটতে পারে। বর্তমানে 2 দেশের মধ্যে আস্থার সংকট থাকলেও পাকিস্তান ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো বৈরিতা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বৈঠকে ইরানের পক্ষ থেকে 10 দফার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রধান ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে অটল রয়েছে। দ্বিতীয় দফার এই সম্ভাব্য বৈঠকটি যদি সত্যি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়, তবে তা হবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটা বড় ধরনের মোড় পরিবর্তন। আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর আগ্রহে এই পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। এ বিষয়ে তেহরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, ইরানের কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রগুলো থেকে জানা যায় বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে। এর মধ্যে একটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু। গণমাধ্যমে যা প্রচার হচ্ছে তা হলো যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া 20 বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ইরান 5 বছরের প্রস্তাব দিয়েছে। যেভাবেই হোক, এই পর্যায়ের একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী ব্যবস্থাপনা এবং এই সমুদ্রপথের ভবিষ্যৎ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা স্পষ্ট করে দিয়েছেন, এই প্রণালীর ভবিষ্যৎ আগের চেয়ে ভিন্ন হবে। এরপর রয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি, যার পরিমাণ 450 কেজিরও বেশি। যুক্তরাষ্ট্রের দাবি, এটি ইরানের ধ্বংসপ্রাপ্ত একটি মার্কিন কেন্দ্রে চাপা পড়ে রয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হতে পারে অথবা এর মাত্রা কমিয়ে 3% নিচে নিয়ে আসা হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।